নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি করতে চলেছি ভেজ ডাল। তার জন্য এখানে আমি সমস্ত রকমের সবজিগুলোকেই কেটে নিয়েছি। আর শীতকালে কিন্তু এই সবজিগুলো সবার হাতের কাছে খুব সহজেই কিন্তু পাওয়া যায়। আর এই রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দের রেসিপি, তাই ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবার আগে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটাকে গ্যাসের ফ্লেমটা লো করে একটু হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে জিরেটা পুড়ে না যায়। এখানে আমার জিরেটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। এবার কেটে রাখা সবজিগুলোকে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি দিয়ে সবজিটা একটু হালকা ভেজে নেব। সেখানে কিন্তু আমি সবজিটা ভেজে নিয়েছি। এবার সবজিটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। হালকা একটু মুগ ডালটাকে একটু ভেজে নেব। তো মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যাতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমার মুগ ডালের জলটা কিন্তু শুকিয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে খুব ভালো করে ডালটাকে এইভাবে একটু ঘুটে দিতে হবে। তো ডালটা খুব ভালো করে ঘুটে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে জলের সঙ্গে ডালটাকে একটু এভাবে খুন্তিতে মিশিয়ে দিতে হবে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। এবার এক এক করে ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো ডালের সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এটা একটু ভেজে নেব। তো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এটা ভালো করে একটু পোড়া হতে দেবো। এবার সব এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে এটা নামিয়ে নিলে কিন্তু আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। তো আজকে আমার ভেজ ডাল রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা আপনারাও ঝটপট বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।